শীতকালে এই যে চুলার ধারে বসে ভাত খাওয়ার কিন্তু অনেক মজা হয়, তাই না? হ্যাঁ, তুমি তো আছে আটা চাল ভিজাইলো, আটা রাত্রে পিসা হয়ে গেল, সকালে উঠে আমি সব রেডি করি। ওই ইয়ে থেকে করার যে ঝুড়ি টুড়ি সব রাত্রে করি, ফ্রিজে রাখাই। তো সকালে আসি, সকালে পিঠা সবজিটা রান্না করি। সকালের খাওয়া দাওয়া তো শেষ হইলো। এখন দুপুরে, হ্যাঁ দুপুরে এখন কি খাওয়া যায়? হাঁস রান্না করে। হাঁস খাবার? হ্যাঁ, হাঁস তো আপনারও পছন্দ, আমারও লাউ পছন্দ। শাক। তাহলে আজকে ওই লাউ শাক আর লাউ শাক হাঁস, লাউ শাক তাহলে পাঠতে হবে। এখানে কেজি দামে না? হ্যাঁ, 25 টাকা কেজি। দেন, ওটা দেন। কতটুকু হইতে পারে? দুইটা মিলে হাঁসের মাংস খেতে তো খুবই সুস্বাদু, খুব পছন্দও করি, কিন্তু এই সুন্দর হাঁসগুলোকে এখন জবাই করা হবে এটা ভাবতে কিন্তু আমার কষ্টও লাগতেছে। আর এই হাঁসটা তো কি যে সুন্দর, দুটো হাঁসই সুন্দর। শহীদুল, হাঁসটা দেখে রাখতে ইচ্ছে করতেছে না? নাজির কি রাখবা? হাঁসের লোম ছাড়াচ্ছি, হাঁস পরিষ্কার করতেছি আর কি, পানিতে দিয়ে পরিষ্কার করতেছি। হাঁস এখন আগুনে পোড়ানো হচ্ছে। এই মরিচ গাছগুলোতে বেশি মরিচ ছিল না মনে হচ্ছে। কই আম্মু আবার দেখে। আসো, ওটা আছে জানো না? হ্যাঁ খুব এগিয়ে। হাঁসের মাংসের জন্য এখানে নেওয়া হচ্ছে জিরা, পাঁচফোড়ন আর গোলমরিচের গুঁড়া। না, এটাই হচ্ছে ভেজে এই যে এখানে গুঁড়া করা হচ্ছে। আচ্ছা মা, তারপরে এখানে শাকটা সিদ্ধ করে নেই, আর এই চুলাটাতে এটা পেঁয়াজ মরিচটা ভাজা হবে। কিসের? ওই শাকের? শাকের পেঁয়াজ রসুনটা। আর হচ্ছে মাংস কি তাহলে প্রেসার কুকারে দেওয়ার দরকার আছে কিনা? এই হাঁসটা তো বলি বয়স কম, তাহলে প্রেসার কুকারে দেওয়ার দরকার। এই শাক সিদ্ধ হয়ে গেলে এই কড়াই মাংস চাপাই। আমি শাকটা তাহলে চাপাই দিচ্ছি সিদ্ধর জন্য। পরে দিই, পানিতেও বেরিয়েছে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শাকটাতে। আর এবার হচ্ছে সিদ্ধ করার সময় একটু কাঁচামরিচ, রসুন দিয়ে দিব, তাহলে ঘ্রাণটা খুব ভালো ছড়াবে। ধোঁয়ায় একেবারে নাজেহাল অবস্থা, মনে হচ্ছে যেন আমি কান্না করতেছি, কিন্তু আমি আসলে কান্না করতেছি না, আমি কিন্তু যথেষ্ট এনজয় করতেছি। এখানে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, মানে আরেকটা চুলাতে। এটা হচ্ছে যে শাক যাতে মানে ঝরঝরা হয়, লেগে লেগে না থাকে, এই জন্য এটা দিয়ে নাড়া হয়। এরকম করলে তো আমি শাকটা একটু ঢাকা দিয়ে দেই যেন একটু তাড়াতাড়ি হয়। হ্যাঁ, সিদ্ধটা যেন তাড়াতাড়ি হয়, সময়টা বাঁচানোর জন্য। ওদিকে তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিই। মরিচ কি দেওয়ার দরকার আছে না? না, শাক তো কমে গেল, তাই না?
তেল হয় না বলে আমি দিচ্ছি। শাকটা আরেকটু সিদ্ধ হবে, ডাটা শাকের ডাটাগুলো দেয়া আছে তো, লাউ শাকের ডাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আসলে একদম অন্য ধরনের একটা অভিজ্ঞতা। আমরা তো চুলায় রান্না খেতে পছন্দ করি, কিন্তু চুলায় রান্না করা কিন্তু যথেষ্ট কঠিন, বিশেষ করে যদি এরকম হঠাৎ করে রান্না করতে আসা হয় তাহলে পরে অবস্থা আরো খারাপ হয়। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। শাক ভাজিটা হয়ে গেছে, এবার আমি মাংসটা রান্না করব। মা, শাক ভাজি হয়ে গেছে। ইনি হচ্ছে কারিবু, মায়ের রাঁধুনি। হ্যাঁ, মাছ মাংসটা মাই রান্না করে, আদার্স রান্না বান্নাগুলো উনি করে। উনি আজকে আমাদেরকে হেল্প করতেছে, এই জন্য কারিবুকে অনেক ধন্যবাদ। মাংসগুলো তো কড়াইতে ঢেলে দেওয়া হলো, এবার কি করব? লবণ দাও, মশলা দাও, গরম মশলা, হলুদ, লবণ পরিমাণ মতো দিলাম না, আরো দিব। লবণটা প্রথম দিকে একটু বেশি দিলে মাংসের মধ্যে লবণটা ভালো মতো যায় আর কি, খেতে ভালো লাগে। হলুদ দিয়ে দিলাম। এই হলুদটা কিন্তু বাড়ির করা হলুদ, হওয়া হলুদ থেকে হলুদটা করা। এটাও আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। আর এখন কি পেঁয়াজ দিতে হবে মা? হ্যাঁ, পেঁয়াজ দাও, ইয়ে দাও, রসুন টসুন দাও। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়া হচ্ছে। আস্ত রসুন কয়েকটা দেওয়া হচ্ছে, এটা এখনই দিয়ে দেওয়া হচ্ছে, মানে একদম সফট হবে, একদম মাখনের মতো খেতে হয়। গরম মশলা দাও। গরম মশলা ছিটিয়ে দিতে হবে না? না, এটা গোটা দাও। গোটা দেবো? হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। ছোট এলাচ দাও, 3টে, বড় এলাচ দাও। 2টা দিব, 2টা বড় এলাচ দিয়ে দিলাম, 2 ফালি দারচিনি, মাংস মশলা লাগে, 3টা লং, সরি 3টা হচ্ছে ছোট এলাচ। আর ইয়ে লং কি দিতে হবে? হ্যাঁ দাও। মা 3টা দিছি, বাথরুমে লং 3টা দিছি। না, তেলটা একটু বেশি দেওয়া হলো কারণ হাঁসটা বাচ্চা হাঁস, ওর গায়ে বেশি তেল নাই। হাঁসের মাংস তেল দিতেছি। তখন যে গুঁড়াটা করা হলো, 5 ফোড়ন, গোলমরিচ আর হচ্ছে জিরা ভেজে গুঁড়া করা, পুরোটা দিয়ে দেবো মা? না, অর্ধেকটা দেয়া হলো আর অর্ধেকটা রাখা হলো, নামানোর আগে দেওয়া হবে। দিচ্ছি মা। এটা প্রচুর ধোয়া হচ্ছে, আমি ওই পাশে যাচ্ছি। এটা আসলে অতি সাধারণ গ্রামীণ হাঁস ভুনা, এটার কোনো মানে বিশেষ কোনো পদ্ধতিতে এটা করা হচ্ছে না। এভাবে খুব সাধারণভাবে সব রকম মশলা দিয়ে পরিমাণ মতো, মাংস অনুযায়ী পরিমাণ মতো মশলা দিয়ে ভালো করে কষায় নেওয়া হবে। কষায় নিচ্ছি আর কি, এরপর পানিটা দিয়ে দিব। তবে একটা ব্যাপার হচ্ছে যে, যেটা বললাম যে আসলে মানে গ্রামের খাবারে আরও বেশি স্বাদ আসে কেন, যে এই যে হলুদটা বাড়ির করা, মশলাটা বাড়িতে করা, তারপরে হাঁসটা লোকাল হাঁস, মানে গ্রামেরই হাঁস, আর চুলায় রান্না করা, তো সব কিছু মিলায়ে মানে খাবারের স্বাদটা আসলে বেশিই লাগে। আর এই যে চারপাশের পরিবেশটা তো দেখতেছেন,
খুবই অসাধারণ একটা পরিবেশ। খড়ির চুলার যে একটা ঘ্রাণটা আসে, যে ধোঁয়াটার যে ঘ্রাণটা, এটা কিন্তু খুব ভালো লাগে খাবারের সঙ্গে লেগে। তো এটাই আর কি, খুবই এই যে ঘ্রাণটাও যা বেরোচ্ছে না, আমার কিন্তু জিভে পানি চলে আসতেছে, মনে হচ্ছে যে এখনই যদি খাওয়া যেত তাহলে খুব ভালো হতো আর কি। দেখেন চেহারাটা কি সুন্দর হয়েছে। হাঁসের মাংস কিন্তু একটু ছোট করে কাটলে ভালো লাগে, মাংসটা কিন্তু ছোট করে কাটা। মাংসে কিন্তু আলু দিচ্ছি না, যদিও মাংসে আলু দিলে আমার খুব ভালো লাগে, কিন্তু মা বললো যে দিও না, দেখো হাঁসের মাংসে আলু না দিলে হাঁসের মাংস বেশি স্বাদ হয়, সেই জন্য হাঁসের মাংসে আলু দিচ্ছি না আর কি। আমার যে এই পরিবেশটাতে মানে এসে বাড়িতে এসে প্রত্যেকবারই আমার ইচ্ছা করে একবার করে রান্না করতে, কারণ এত ভালো লাগে, এত চমৎকার পরিবেশ, খোলামেলা। যদিও এখন একটু এটা চেঞ্জ হয়েছে, একটু ঢেকে দেওয়া হয়েছে, আমি তারপর এটা খুলছি বলে কিন্তু প্রচুর ধোয়া হচ্ছে। পানিটা তো শুকাই গেছে, আমি এখন অল্প করে একটু পানি দিয়ে কষাবো। তারপর লেগে যাচ্ছে তো। কি আসো, চুলায় একটু তাপ দাও। আপনারা তো দেখলেন যে হাঁসের মাংসে অনেকগুলো পেঁয়াজ দেওয়া হলো, কিন্তু আমি যদি একা রান্না করি তাহলে এতগুলো পেঁয়াজ দেই না, কিন্তু মা আবার তরকারিতে প্রচুর পেঁয়াজ দেয়। আমি নিজে যখন একেবারে একা রান্না করি তখন তেল মশলা একটু কম দিয়েই রান্না করার চেষ্টা করি। অল্প করে করে পানি দিয়ে দিয়ে কষাচ্ছি, তো পান খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম যে এটা কষা হোক, মানে কষানো হতে থাকুক, আমি একটু পান খেয়ে নিই। গ্রামে আসলে এই মাঝে মাঝে একটু পান খাই, ভালো লাগে খেতে। পানি দাও, শাপলা পানি দাও। তাহলে এবার পানি দিয়ে দিচ্ছি, এখানে গরম পানি করা আছে, গরম পানিটা দিচ্ছি। সিদ্ধ হওয়ার পরে আবার একটু ভুনা করতে হবে পানি। হবে? আমি এর মধ্যে এসে তো নাড়াচাড়া করে গেছি, এবার ঢাকনা তুলে আর একটু চেক করি। বাকি মশলার গুঁড়োটাও মাংসে দেওয়া হয়েছে। তারপর মা, ঘ্রাণে কেমন মনে হচ্ছে? আমাদের দুজনের প্রচেষ্টা কেমন ভালো লাগছে? সুন্দর ঘ্রাণ আসছে। আপনার পদ্ধতিতে তো রান্না করলাম। চমৎকার প্রাকৃতিক পরিবেশে, খুব সাধারণ আয়োজনে, খুব চমৎকারভাবে এটা রান্না হলো আর কি, খুব সুস্বাদু। না খেয়ে বলতে পারছি খুবই সুস্বাদু। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আশা করি আপনারা এটা একবার ট্রাই করবেন। গ্রামীণ পরিবেশ না হোক, যে পরিবেশেই থাকুন না কেন, একবার অবশ্যই ট্রাই করবেন এই সহজ রেসিপিগুলো, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই রেসিপি। আর যদি ভালো লাগে তাহলে আশা করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। খুদা হাফেজ।